বন্ধুরা আজকে রান্না করব এই যে লাউ দিয়ে ডাল। তো চলো, এখানে 250 গ্রাম মুগের ডাল নিয়েছি। আর এই যে লাউটা কালকে বরমশাই নিয়ে এসেছিল, বলেছিল লাউ দিয়ে ডাল খাবে। তো চলো ডালটা আগে, মুগের ডালটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, ভেজে তারপরে ধুয়ে নেব ডালটা। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে ডালটা। হালকা একটুখানি যখন লালচে ভাব আসবে আর একটু ফ্লেভারটা বের হবে, তখনই আমি ডালটা, গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তো ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটাও কি সুন্দর চলে এসছে। এখন ডালটার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে ধুয়ে নেব ভালো করে। এই যে ডালটাকে ধুয়ে নিচ্ছি জলটা দিয়ে। এবার ভাজা হয়ে গেছে। তো চলো এবার আমি এই যে লাউ দিয়ে ডাল করব, যেহেতু লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ধুয়ে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো সমস্ত লাউ দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে কিন্তু ডালের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি, আবারও আমি পরে আর একটু দিব। তো দেখো এখন আমি ডালটাকে ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। এই যে 10 মিনিট পর চলে আসলাম, ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর গলে গেছে ডালটা। তো এভাবে এখন ডালটাকে সম্বার দেব। দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর সামান্য একটুখানি আদা দেব। আর এখানে শুকনো লঙ্কাও দিয়েছি। তো এই যে আদা দিয়ে দিলাম, আর আদাটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেব। ফোড়নটা কিন্তু সব সময় মনে রাখবে, ডালের কিন্তু মেন। তো ডালটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত ডালগুলো দিয়ে এখন 10 থেকে 15 মিনিট আর একটু ফুটিয়ে নেব। তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ডালের মধ্যে একটা আমি সিক্রেট মশলা দেব আজকে। এই যে দেখো, তোমরা কিন্তু এই মশলাটা ডালের মধ্যে দেবে। ভীষণ ভাবছো এটা কি দিলাম, এটা জিরেটা একটু ভেজে নিয়ে ডালের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর নামানোর আগে সামান্য একটু চিনি। এবার ডালটা এত সুন্দর স্বাদ হবে খেতে। তোমরা যারা যারা এখনো অবধি কেউ খাওনি, এভাবে একবার ডালটা খেয়ে দেখো। এমনি তো সবাই লাউ ডাল খেয়ে দেখো, এই ধরনের লাউ ডালটা খেয়ে দেখো। ডালটা হয়ে গেছে, মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ফুটলে ডালটা নামিয়ে দেব। তোমরা হ্যাঁ এই ডালে ধনেপাতা অ্যাড করতে পারো, ঘি অ্যাড করতে পারো। আমি আজকে এত গরম পড়েছে এই জন্য আর আমি ঘি দিলাম না, আর ধনেপাতা আমার ঘরে ছিল না, সেই জন্য দিইনি। তো দেখো অসাধারণ লাগছে ডালটা, দেখতেও টেস্টি হবে মনে হচ্ছে। তো এরকম গাঢ় গাঢ়ই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে, বেশি পাতলা কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, আমার ডালটা তো রেডি হয়ে গেছে, মুগের ডাল। কার কার ভালো লাগে লাউ দিয়ে মুগের ডাল এই গরমে খাওয়া, ভীষণ পেটের পক্ষে উপকারী। তো এই যে দেখো আমার ডাল একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। লাউ দিয়ে